গুড মর্নিং বন্ধুরা, আশা রাখি সকলে খুব ভালো আছো। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানাবো এই গরমে হেলদি একটা রেসিপি, যেটা বানাতেও যেমন সহজ আর খেতেও তেমন তৃপ্তিদায়ক। এই রেসিপিটা সকলেই বানিয়ে থাকো, তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। এখানে মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে বেশ খানিকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর মুসুর ডালটাকে 3-4 বার সাদা জল দিয়ে আমি ধুয়ে নেব খুব ভালো করে। যতক্ষণ এই সাদা সাদা ভাবটা চলে না যাবে ততক্ষণ কিন্তু মুসুর ডালটাকে হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। এবার দেখো, একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি এর মধ্যে মুসুর ডালটাকে দিয়ে দেব। মুসুর ডালটাকে দিয়ে খুব ভালো করে মুসুর ডালটা সিদ্ধ করে নেব। আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে এসে জানাতে কিন্তু একদমই ভুলো না। এই রেসিপিটা সবাইয়ের মতো করে বানায়। কেউ মুগ ডাল দিয়ে বানায়, কেউ মটর ডাল দিয়ে বানায়। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মুসুর ডাল দিয়ে। দুর্দান্ত হয় খেতে। আর লাউ মানেই কিন্তু গরমকালে লাউ দিয়ে যে কোনো রেসিপি খুব তৃপ্তিদায়ক। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে জানি না, তবে এরকমভাবে মুসুর ডাল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো। ভীষণই তৃপ্তিদায়ক একটা রেসিপি এই গরমের মধ্যে। শরীরও যেমন ভালো থাকে, পেটটাও তেমন ঠান্ডা হয়। তো দেখো, ডালটা সিদ্ধ হয়ে গেলে কাঁটা দিয়ে আমি একটু ঘেঁটে দিলাম, যাতে গোটা গোটা ডালটা একদম ভালোভাবে মিশে যায়। তারপরে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েও কাঁটার সাহায্যে একটু মিশিয়ে নেব। দেখো, তারপরে কাঁটার সাহায্যে হলুদ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দেব একটু লবণ। আমি কিন্তু গ্যাসটাকে অফ করিনি, গ্যাসটা কিন্তু অনই রয়েছে, একদম লোতে দেওয়া রয়েছে। তো নুনটাকে দিয়ে আবারও একটু মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো চিনি দেব। অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে, আর যারা একদমই খাও না তারা অ্যাভয়েড করো। তবে চিনিটা দিলে ডালের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো চিনিটা দিয়েও আমি আবারও খানিকক্ষণ একটু মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর যারা নতুন বন্ধু, যারা ভিডিও দেখছো, তাদেরকে বারবার করে বলছি, প্লিজ চ্যানেলটাকে লাইক দিয়ে দেখো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে। তো দেখো, লাউটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল আমি ব্যবহার করব। যে রেসিপিগুলোকে তেল বেশি দিতে হয় সেটা তো দিতেই হয়, তবুও চেষ্টা করি যতটা কম তেলে রান্না করা যায়। আর যে রেসিপিগুলো একদমই কম তেলে রান্না করা হয় সেগুলো কিন্তু একদমই কম তেল দিয়ে রান্না করার আমি চেষ্টা করি, কারণ তেল শরীরের জন্য কিন্তু একদমই ভালো না। তো দেখো, এখানে সর্ষের তেলেই রান্না করছি। সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা। চাইলে তোমরা এখানে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারো। আমি কাঁচা লঙ্কাটাই দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হতেই দিয়েছি টমেটো, অর্ধেকটা টমেটো দিয়েছি। দিয়ে টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে সরু সরু করে কেটে রাখা লাউটাকে আমি দিয়েছি। লাউটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবে না, মানে লাউ দিয়ে ভাজলে কি হয়, লাউটা কিন্তু দর কচরানো হয়ে যায়। তাই লাউটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো, লাউ থেকে কতটা জল বেরিয়ে গেছে। লাউটা যখন এরকম জল বেরিয়ে অল্প একটু সিদ্ধ হয়ে যাবে, তখন সেই সিদ্ধ করে রাখা মুসুর ডালটা আমি এর মধ্যে অ্যাড করব। অ্যাড করার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু এর যতটুকু লাউ গলেনি, মানে অর্ধেকটা, পুরোটাই কিন্তু লাউটা গলে যাবে। এটা গরমের সময় দারুণ তৃপ্তিদায়ক একটা রেসিপি, কারণ আমার তো ভীষণই ভালো লাগে। এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে, শরীর মন এমনকি পেটটাও শান্তি পায়। তো অবশ্যই করে কিন্তু এই লাউ মুসুর ডালের রেসিপি বাড়িতে ট্রাই করো। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা কিন্তু ভিডিও দেখছো না, প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমিও থাকবো।